হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে আম ফুরিয়ে যাওয়ার আগে এই মজাদার আমের রেসিপিটা তৈরি করতে পারেন। আমরা তো সবসময় মোরব্বা খেয়েছি, কিন্তু এই নতুন স্টাইলে এই আমের মোরব্বাটা খেয়ে দেখতে পারেন। আমরা সবসময় আমের মোরব্বা তৈরি করলে অনেক ঝামেলা তৈরি করতে হয়, তবে এভাবে তৈরি করলে সারা বছর রেখে খেতে পারবেন। তো আর কথা নয়, এই তো ভিডিওটি শুরু করছি। প্রথমে আমটাকে ছিলে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, চিকন করে, দেখতে পাচ্ছেন। আটিটা ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পানি সিদ্ধ করে নিয়েছি, বলক এনে নিয়েছি। এখন পানিটার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, দেখতে পাচ্ছেন। একটু হালকা 1 মিনিটের মতো আমি বলক এনে নেব। এইটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 1 মিনিটের মতো বলক এনে তারপর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। বেশি যদি সিদ্ধ করতে যান অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে চান, তাহলে কিন্তু আমটা গলে যাবে। তাই অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে 1 মিনিট, হাতের ঘড়ি দেখে 1 মিনিট বলক এনে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সেদ্ধ হয়েছে। এখন আমি পানিটাকে ফেলে দিয়েছি। পানিটাকে ফেলে দিয়ে দেখতে পাচ্ছেন আমি আমটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি পানিটাকে ফেলে দিয়ে ঝরানো আমটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এটা এভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এটা রেস্টে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান, সেক্ষেত্রে একটু চিনিটা পরিমাণ মতো দিতে হবে, আর একটু চিনি দিতে পারেন। তারপর আমি 1 দিনের মতো রেখে দিয়েছিলাম। যেমন আমি রাতে তৈরি করেছি, সারা রাত চিনির মধ্যে ডুবানো ছিল। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে চিনির মধ্যে যখন ডুবানো ছিল। তারপর আমি এরকম ছড়ানো একটি বাটির মধ্যে নিয়ে এভাবে ছড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন। পানিটাকে ঝরিয়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর যে চিনি শিরাটা থাকবে সেটা কিন্তু আপনারা শরবতের মধ্যে দিতে পারেন অথবা শরবত তৈরি করে খেতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো চিনি শিরাটা কিন্তু আর ফালানো যাবে না। চিনি শিরাটা দিয়ে কিন্তু আপনারা কিছু তৈরি করে খেতে পারবেন। এখন আমি এটা রোদে শুকাবো কয়েক ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন আমি এটা রোদে শুকানোর পরে দেখতে কেমন হয়েছে। দেখতে এতটাই অসাধারণ লেগেছিল। আর আমি যখন এটা তৈরি করেছি, বিশ্বাস করবেন না, সবাই চুরি করে, মানে লুকিয়ে লুকিয়ে সবাই খেয়ে নিয়েছে অর্ধেকটা। এখন আমি আধা কাপ চিনি ব্লেন্ড করে ফাঁকি করে নিয়েছি, সাদা চিনিটা। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা বয়মে রেখে সারা বছর খেতে পারবেন। এই মজাদার আচারটা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। বাসায় মেহমান আসলেও কিন্তু তাদেরকে দিতে পারেন। যখন ভালো লাগবে না, তখনও কিন্তু আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন অথবা খেতে পারেন, ভালো লাগবে। এটা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।